পড়তে যাচ্ছ? এই যে নতুন বই নিয়ে আসলাম, সহায়িকা আজকে হয় নাই। এই জায়গায় সব বই আছে, এই যে খাতা ধরো, এই যে বই, এই জায়গায় সব বই আছে। এখানে একটা বাইরে বই রেখে, যে বাইরে, এটা বাইরে, ঠিক আছে? হ্যাঁ, বাইরে ছাত্রবন্ধু। এই যে তোমার যে বাকি বইগুলো ছিল, এই যে সব বই, আর এই যে স্টিকার, আর আছে এই যে বাইরে আছে, এগুলো বাইরে খাতা, আর এই যে কলম না, ঠিক আছে? আর বই বাকি নাই। বেশ, কই মা? মাই কোথায় গেছে? মায় মাঠে গেছে নাকি? মায় মনে হয় মাঠে ওলকপি কাটতে গেছে। বাজারে দেখে যাবো ওলকপি কাটতে। তো বন্ধুরা, আমাকে তো মাঠে ওলকপি লাগাইছিলাম, তখন দেখাইছিলাম কিভাবে লাগাইছি। এখন ওলকপি গুলো কিন্তু হয়ে গেছে, বাবাই মাঠে থেকে কাটতেছে, বাবার মা গেছে। এই সাইজ কিন্তু বিশাল বিশাল সাইজ। তখন মাঠে যাব, এখন মাঠে যাই দেখি কত দূর কাটা হয়েছে, তারপরে বাড়ি এনে কাজ বাজ আছে। এই ওলকপি গুলো আবার গুছাইতে হবে, এই ওলকপি গুলো গুছাই বানিয়ে দিতে হবে বাবারে। তারপরে তো রাত্রেবেলা আজকে একটু ওই ঠান্ডা যা পড়ছে, অনেকদিন ধরে মনে হইতেছিল একটু ভেজিটেবল চপ খাইতে হবে। তো বাজার টাজার সব করে নিয়েছি, এখন যাই মার সাথে একটু আস্তে করে দিকে, তারপর সবাই মিলে বানাবো। আবার ওইদিকে দাদারা গেছে পালং শাক কাটতেছে, ধনে পাতা কাটতেছে। তো আর কি মাঠে এখন কাজের চাপ প্রচুর। তো যাই, এখন মাঠে যাই। আয় মামা, কতগুলো কাটলা বাবা? এই কাটলাম, দেখো অনেকগুলো তো কাটা হয়ে গেছে। বাড়িতে দেখলাম যে ভিড় করে দিছ। হ্যাঁ, আর এই কটা অল্প কটা কাটি, আর কি করবো, ধরো দেখি বরাবর কটা কাটি। এই কপিটা তো বাবা বিরাট সাইজ গো। হ্যাঁ দেখো, বাপ রে বাপ, দেখো কত সুন্দর সাইজ আছে। এ তো বিরাট সাইজের কপি। তা তো হবেই, দুইটা কপি 2 কিলো তো হবেই। তবে তো এ তো মানে কৃষি মেলা হলে মানে প্রাইস পাওয়া যাবে। কৃষি মেলাতে আমি প্রাইজ পাইছি এক সময়, এটা সত্যি কথা। এই ওলকপিতে হ্যাঁ। তারপরে চারা ফেলান দেখাইছি, লাগানো দেখাইছি, সার দেওয়া দেখাইছি, জল দেওয়া দেখাইছি। এই তো বিক্রি করে দেয় তো। কি করবো, বিক্রি করে দেয়। দেখ মামা, এত কপি কি করবো? তাই না? এত বড় কবিতা জীবনে দেখিনি আমি রে। হ্যাঁ, মানে সত্যি সাংঘাতিক। ধর, চরম সাইজ। ওহ, এই কপিটা তো আরো বিরাট সাইজ। এই কপিটা কাটো কাটো। বাপ রে বাপ, প্রচুর কাটা। নিয়ে যেতে পারবা বাবা? এত? হ্যাঁ, নিয়ে যাবো। কাটো। একদম মাটির নিচে থেকে হয়েছে কপি। হ্যাঁ হ্যাঁ, মাটির নিচে থেকে তো হবে। কি সাইজ বন্ধুরা, মানে একদম তাজা তাজা ফুল, তাজা ওলকপি। এই কপি সচরাচর দেখাই যাবে না। কপি তো হয়, ওলকপি ছোট ছোট কপি হয়, কিন্তু এই যে সাইজ, এই সাইজ সচরাচর দেখাই যাবে না। ধরো বাবা, যাও, আমার ছোট দিয়ে দেখ, কাঁচা খাই দেখি। কাঁচা খাবি? হুম। দাঁড়া, এটা দেবো, এটা 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 খাবি? কত বড়? এই দে ছোট, হ্যাঁ হ্যাঁ, খাওয়া যাবে। খাইতে পারবি তো? হ্যাঁ, কচি মাল না, একবার কচি মাল তো। নে মামা, হ্যাঁ। এই ওলকপি আবার কাঁচাও খাওয়া যায়, তাই না? আগে তো খুব খাইতাম, এখন খাই না। কপিটা এবার সারাই নিতে হবে, তুলতে হবে। শুলে খাইতে হবে। হ্যাঁ, উপরে মোটা সালটা একটু ফেলা দিতে ছিল। কাঁচা মূলের মতো। পুরো অবস্থা চাই খেয়ে নেবে। হ্যাঁ, আমিও কিন্তু ছোট সময় খাইছি, কিন্তু এখন খাই না। এই ওলকপি কিন্তু কাঁচা খেলে পারে আমার খুব টেস্ট লাগে। শাক আলু। হ্যাঁ, ঠিক ঠিক বলছো। তো বন্ধুরা, আমার মামা কিন্তু এই কাঁচা ওলকপি খাচ্ছে। কেমন টেস্ট মামা? টেস্ট করে দেখ। ভালোই। হ্যাঁ, সুন্দর টেস্ট তো। কাঁচা যদি এরকম টেস্ট হয়, তাহলে এই কপিটা মাছ দিয়ে রান্না করলে আর কত টেস্ট হবে। টেস্ট হবে। আর এই কপি নিরামিষ খাওয়াবে। হ্যাঁ, তারপরে মাছ, বড় মাছ, ছোট মাছ, সব মাছের সাথে খাওয়াবে। তাই না? হ্যাঁ, নিরামিষ খাওয়াবে, কিন্তু সবাই খেতে জানে না। হ্যাঁ, এইটাই হলো কথা। যারা খেতে জানে তারা আবার এই, আমি তো চারা ফেলাই নাই, তখন তো বলছে কবে আসবে বাজারে, তুমি কবে আসবে বাজারে মাল নিয়ে। হ্যাঁ, এই অবস্থা। আনবো, ঠিক আনবো, তোমাদের দেবো, আনলে পারে। অনেক কাটা হয়ে গেছে বাবা আজকে। হ্যাঁ, আজকে আর কাটতে হবে না, অনেক চলো, কাটা গেছে। এই কটা নিয়ে বাড়ি যাই। ঠিক, এগুলো তো সাইজ করে এরকম করে তারি করে করে বাঁধতে হবে। অনেক কাজ আছে। অনেক চলো কাজ আছে, চলো। চল মামা, আসো। হ্যাঁ, চলো। পড়ে গেল রে, এত ভারী যে মানে ডাটি ফাটি সব ভাঙিয়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। পাতাগুলো খুব নরম না, কচি মাল তো।
কপিগুলো খুব কচি, ওই জন্যই পাতা ভাঙিয়ে যায় ফটফট করে। পিস কাটছে আজকে ওই মোটামুটি প্রায় ধরো 100। 100। হ্যাঁ, বাহ। একটু কম বেশি যাই হোক, 2-5টা কম বেশি হইতে পারে, অত তো গুনে কাটি নাই, অনুমানিক কাটলাম তা ধরে নাও 100ই হয়ে যাবে। বন্ধুরা, এই হচ্ছে বিকেলের আমার গ্রামের মাঠের একটা দৃশ্য। এদিকে কিন্তু মটরশুঁটি লাগানো হয়েছে, এটা আমরা চাষ করি না, অন্য একদিন করছে। তার পাশে এগুলো দিছে, এটা হচ্ছে মাঘী সরষা। তো এইটা মাঘ মাসে ওঠে, সুন্দর হয়েছে কিন্তু। যাই হোক, এখন যাচ্ছি নদারা শাক কাটতেছে, সেই জায়গায় যাচ্ছি। আর বিকেলবেলা এত সুন্দর লাগতেছে, হালকা হালকা কুয়াশা কুয়াশা পড়তেছে পুরো মাঠে। আর চারিদিকে তো গ্রিনারি, আলাদা একটা সৌন্দর্য। আর বন্ধুরা, এই যে সেই মটরশুঁটি গাছ, আমি যখন জল দিতে আসলাম তখন কিন্তু কইছিলাম যে মটরশুঁটিতে যদি আরেকটা জল দেওয়া যায় তাহলে কিন্তু মাটি দেখা যাবে না। তো মটরশুঁটি কিন্তু জল দেওয়া হয়েছে, মটরশুঁটি জমিতে আর মাটি দেখা যাচ্ছে না। আর এই মটরশুঁটি গাছে এই যে কিন্তু ফল চলে আসে, এই সব মটরশুঁটি ফল এইগুলা, আর এই সাদা সাদা এগুলা ফুল। তো মটরশুঁটি গাছে ফল তো ধরে গেছে, মোটামুটি আর 20 দিনের মধ্যে বিক্রি, 20 দিন না, আর মোটামুটি 15 দিনের মধ্যে কিন্তু আমরা মটরশুঁটি বিক্রি করব। তো মটরশুঁটি যখন বিক্রি করব তখন মটরশুঁটি কিভাবে বিক্রি করি, মার্কেটে নিয়ে যায় কি দাম পেলাম, কি করলাম, পুরো মার্কেটটা তো দেখাবো, আর কত টাকা প্রফিট হলো সেই জিনিসটাও দেখাবো। খালি চাষ করে যায়, প্রফিট তো দেখায় না, এটা তো হয় না। তো একদিন মার্কেটে যায়, ভিডিও বানায় দেখাবো। আর ওই জায়গাটা আছে দাদারা ওখানে কাজ করতেছে। আর 2-4 দিন গেলে আর কি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাবে। আর এই টাইমে কি হয়, প্রচুর পরিমাণে শালিক পাখি আসে, শালিক পাখি দিয়ে মটরশুঁটি নষ্ট করে দেয়। আর এদিকে দাদারা এই যে ধনিয়া পাতা তুলে কাইটা বাঁধে দিয়েছে, আর এদিকে বৌদিরা এই যে পালং শাক কাটতেছে। ওই কত দূর হলো কাটা? বাহ, সুন্দর। তো এই যে পালং শাক এই যে তারি করা রয়েছে, এই যে কাইটে কাইটে গুছাই গুছাই বান্ধা হয়েছে। আর এই যে বর্দিও চলে আসে এখন কাজ করতে। কি করা যাবে, পারে না, সবাই হাতে পাতে করতে হবে। আমি কাটি, বর্দি বাঁধে। তাই নাকি? হ্যাঁ। পালং শাক দিয়ে দাদা আমার কাছে পালং পনির হবে। এদিকে দাদা কিন্তু এই যে কাটতেছে আমার ধনে পাতা কাটা কিন্তু খুব ঝামেলা না দাদা? বলিস না ভাই, একটা একটা করে কাটতেছি, আবার এই গুড়ার পাতাগুলো ফেলাই দিচ্ছি। হ্যাঁ, লাল পাতাগুলো থাকলে হবে না, হুম। ওই কত সমস্যা। এই ধনে পাতা কাটায় বিরাট একটা ধনে পাতা তো মানে মার্কেটে এখন খুব একটা ভালো না। না, আজ কয়টা করে দিছে? 20 টাকা 15 টাকা। আর পালং শাক? পালন শাকের কথা আর বলে লাভ নাই, জলের দামে ফলের রস 5 টাকা 6 টাকা। ও, বাড়িতে বাজার করে নিয়ে আসি, ভেজিটেবল চপ হবে। আচ্ছা 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 আচ্ছা, বাহ। আর তার সাথে হবে বাঁধাকপির পকোড়া। হ্যাঁ, সব বাজার টাজার করে নিয়ে রেডি করে চলে আসি। চলো এই কাজ বাস এনে মিটমাট করে বাড়ি যা রেডি করতে হবে কিন্তু। একদম, তাহলে লেট করলাম না, বাড়ি হেঁটে যাই। না কাটলাম তো ভাই, সেই বলো পালংটা সেই পালং মানে দাম থাকলে ভাই পালংটা পয়সা হুইরে নেওয়া যাচ্ছে। যা দাম, এই ঠান্ডার মধ্যে বাজারে যাওয়ার পয়সা হয় না, তাই না? 5 টাকা 6 টাকা পালন বেচলে কি হবে কদ? এটাই তো কথা, দামের সময় দাম থাকে না। আচ্ছা, কোনটা দেবো? छोटा मोटा ले नहीं रहे हम, बड़ा बड़ा लेगा। বড়া লেগা? चलो जल्दी करो। চলো ওদে আদি এখন বাড়ি চললাম, সবজি টবজি সব কাটা কমপ্লিট। দিদি, তাড়াতাড়ি চলে আসবো কিন্তু। কত দূর হলো বাবা? এই প্রায় হয়ে আছে, 4টে করে তারি বাঁধছে। সেটা করে বাঁধছি, হ্যাঁ, আর বেশি নাই, আর মনে হয় 5-6 তারিখ হবে। ব্যান্ডেজ শেষ করি, তারপরে ভরে রাখবো একবারে ব্যাগে, কাল ভোরবেলা বাজার। বাহ, গুছাই না রাখলে সকালবেলা পারা যাবে নাকি? তাই সে তো ঠিকই। হ্যাঁ, শীতের দিন কি গুনে গুনে ভরতে হচ্ছে নাকি বাবা? গুনে রাখতাম না, পাড়া করে ভরলাম। কমপ্লিট নাকি সব কাজ? হ্যাঁ, দারুণ লাগতেছে কিন্তু বাবা বাঁধার পরে। হ্যাঁ, ভালো তো লাগবেই। আর বন্ধুরা, বিকেল থেকে তো মানে মাঠে ঘাটে কাজ বাজ করতেছিলাম। আর আজকে ওলকপি, তারপরে এদিকে দাদারা পালং শাক, ধনেপাতা সবই কাটছি। আর এই যে সব আমরা রেডি করে দিচ্ছি, একদম কাটে ফেটে একদম বাজারে নেওয়ার মতো রেডি করে দিচ্ছি, ব্যাগে একদম ভর্তি। আর আজকে ঠান্ডাটাও পড়ছে মারাত্মক লেভেলে। এই ঠান্ডায় ভাবলাম কি একটু ভেজিটেবল চপ খাইতে হবে। আর এই সন্ধ্যাবেলায় ভেজিটেবল চপ বানালে আমার খুব টেস্ট লাগে এই ঠান্ডার ভিতরে। এই শীতের দিনে ভাজা পোড়া না খেলে আর ভালো ঠায় না। শীতের দিনে ভাজা পোড়ার টেস্ট বেশি রে ভাই। শীতে বাঁধা পোড়া, বর্ষায় খিচুড়ি। হ্যাঁ, তো আমি আর দাদাই আজকে সব দায়িত্ব নিয়ে নিচ্ছি। মানে আমরা আর কি ভেজিটেবল চপ বানাবো, বাড়ির লোক তো পারে না। পারে, মানে আমরা আর কি 2 ভাই করবো।
তো দাদা আর আমি মানে বিট গাজর গুলো কাটতে শুরু করে দিছি। বিটের দায়িত্ব আমার, গাজর দায়িত্ব ভাই। উনুন ধরানোর দায়িত্ব আমার, হ্যাঁ আর আমার ঘরে বাঁধাকপি কাটার দায়িত্ব। আর ঘরে কটা আলু সিদ্ধ চাপাই খেয়েছি, আলু কটা সিদ্ধ হয়ে থাকুক আর এদিকে এই মশলাটা করে নিই। তারপর তো আমরা এটা কাটি রেডি করে নিই। এখানে কাটা হয়ে যাব, তারপরে ধরাম আগুন। বাবা আলুটা কি সেদ্ধ হয়েছে? নিয়ে চলে আসো। শীতের দিনে নদা উনুনের পাশে বসলে আর উঠবার ইচ্ছা করে না। না রে ভাই, আগুন শীতের দিনে আগুন। শীতের দিনে সব থেকে বেশি মিষ্টি হচ্ছে আগুন, নাকি? হ্যাঁ, ওর কাছে বসলে ও একবার জড়াই ধরবে আর উঠতে মনে হবে না। ভেজিটেবল চপ বানানোর জন্য শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেবো। যে জায়গায় আছে ধনে, এই যে জিরে, গোলমরিচ আর এলাচ আর দারচিনি। তো এটা আবার শুকনো খোলায় ভেজে নেবো। একটুখানি লবণ দিয়ে দেবো, হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার নামিয়ে দেবো, সেন্ট বেরিয়ে গেছে মশলা ভাজা, বেশি ভাজলে হবে না। হচ্ছে না তোমার? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তাহলে তুলে দিই। হ্যাঁ হাত তুলে দাও। রেনু, ঠান্ডা যে আজকে পড়ছে, ভেজিটেবল চপ কিন্তু আজকে জমে যাবে। তাই না? হ্যাঁ। ওই জন্য তো নোয়া কাকা আর ছোট কাকা চপ বানাবে, আমরা যে বসে বসে দু ভাই বোনের সেবা শান্তি, নাকি? হ্যাঁ। দামটা তো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো 5 ফোড়ন। তার সাথে দেবো শুকনো লঙ্কা, এবার দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা এবার তুমি একটু হলুদ, এর হাতে তুমি লবণ, এদিকে তো মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বিট আর গাজরটা। হালকা একটু ভাইজে নিয়ে বেরোবো। একটু ভাজা ভাজা হবে, তারপরে দেবো আলুটা। ভেজিটেবল চপের পুরটা তেল ছেড়ে দিয়েছে, এবার বাদাম দিয়ে দেবে। বাদামটা দিয়ে দাও, দিচ্ছি এবার ভাই। বাদাম দিয়ে দাও। এবার দিয়ে দেবো যে মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেই মশলাটা দিয়ে দেবো। 1 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি একটু ব্রেড ক্র্যাম্ব। মশলাটা তো প্রায় হয়ে গেছে, এবার একটু ধনেপাতা দিয়ে দাও মারে। ধনেপাতা। এবার নামিয়ে নেবো মশলাটা। মশলা থেকে একটা সুন্দর একটা সেন্ট বাড়িছে, আর ধনেপাতা দেওয়া হয়েছে আরো সুন্দর একটা সেন্ট আসতেছে। হ্যাঁ, ধনে পাতাটা হচ্ছে মুখরোচি, দারুণ হয়েছে। ভাই অনেক পুর হয়েছে তো, মানে ভেজিটেবল যা হবে সবাই আজকে আর ভাত খাইতে হবে না কিন্তু ভাই। না, 2টা গামলায় ময়দা নিয়ে নিয়েছি ভাই। একটা ময়দা গোল করে নেবো, আর একটা ময়দা কিন্তু শুকনো থাকবে। গোলটা আমি আগে করে নিই, ঠিক আছে? জল দিয়ে দিলাম। বাঁধাকপির পকোড়া হবে, হ্যাঁ, সব রেডি। সব রেডি। বাঁধাকপিতে কাটা হয়ে গেছে। বেসন দিল আর লবণ 1 চামচ। 1 চামচ লবণ, আচ্ছা, হলুদ, আদা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কালো জিরে, সব শেষে ধনেপাতা কোচানো। এবার ভালো করে মাখিয়ে নেবো এটা। যদি জল লাগে একটু জল দেবো, একটু লাগবে না লক্ষ্মী? হ্যাঁ, দাও সামান্য একটু জল দাও। জল নাকি? হ্যাঁ, জল। পৌষ মাসের শেষ, ঠান্ডা না লাগে বলো? রেনু কাকা, তুই কি করতেছিস? আমার তো খিদে পেয়ে গেল। এই তো দাদা, এইবার পকোড়া চাপা ভাত খেয়ে নাও। তুমি এগুলো খাবা নাকি? হ্যাঁ। ও তাই, আমি তো জানিই না, আমি তো ভালো আমরাই খাবো বুঝি।
কমপ্লিট ময়দা মাখানো। হ্যাঁ কমপ্লিট, এবার তেলে দিলেই হয়ে যাবে। দেখি কিরম হচ্ছে। ঠিক আছে না ভাই? দারুন দারুন। এই সময় মাস্টার লোক, হাতে কাজ আছে দা তোর। মাস্টার ছাড়া সব পারে না রে ভাই, ওই জন্যই তো আমারই খাটতে হয় বেশি। সবাই খাই আনন্দ ফুর্তি করে, কষ্ট করি কেষ্ট মিলে। বয়স্ক শ্বশুর যদি এক্সপার্ট না হয় তাহলে কি হলো? কিছু করার নাই, করতেই হবে। বৌমারা খেতে হলে অনেক কিছুই করে দিতে হয় বৌমাদের। অবশ্যই অবশ্যই। আহা রে, ও আমার বাবা চলে এসে। আসুন না বাবা। কাকা আর থাকতে পারে? ও আমার বড় কাকা চলে এসে। হ্যাঁ সবাই রেডি এখন। কম্বল ঢানি পিছন দিয়ে। ঠান্ডা পড়ছে। দাও দাও শাড়ি নাকি? হ্যাঁ দাও। আর দেরি হবে না শোনা। তেল দাদা গরম হয়েছে। কাকা তুমি জাল দিতে থাকো। ঠিক আছে, গুড দায়িত্ব বেশি তোমার। জল দিও না, এবার তেল গরম হয়ে গেছে। নদা কদ্দুর হলো রে? আমার ভাই পাকাতে হচ্ছে। দশটা তো বানাই এলাইছে তুই। হ্যাঁ, এদিকে গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে, আর আমরা সবাই বসে গেছে গুল করে। এগুলো তো ভাই মুখরুচির জিনিস, গরম গরম ইটে। গরম গরম খাওয়ার একটা মজাই আলাদা। ঠান্ডার দিনে না কি কথা? গরম পকোড়া খেতে লাগে খুব মজা। পকোড়া কি রেডি মা? এই তো বাবা এক খোলা হয়ে গেল। দাও ওটাও দেখি। দিচ্ছি বাবা দিচ্ছি। এনে তাড়াতাড়ি দাও কিন্তু। এই তো হয়ে গেছে দাদা, দেখো খেয়ে দেখো। দেখি। গরম কিন্তু। বাম্পার গরম। দাও লক্ষ্মী দাও, এবার আস্তে আস্তে দাও। তেলটা গরম হয়ে গেছিল। যা সুন্দর হয়েছে মা, একদম মচমচা পুরে। 100তে 100। ওহো, 198। তাই নাকি রে ভাই? আমারটা কত হবে রে? তাহলে তোমরা দোকান দাও। দেখি কাকিমা আজকে কাদেরটা বেশি ভালো হয়, আমাদের না ভাইদেরটা? পারা যাবে না। হ্যাঁ দেখি। আমার শ্বশুরের কাছে সিলিন্ডার আমি। ধনে পাতা তো আছে, ধনে পাতার সেন্ট হচ্ছে, তার সুন্দর হচ্ছে। একটা কাট দাও বাবা দেখি। লক্ষ্মী দারুণ সুন্দর হয়েছে কিন্তু পকোড়াটা এবার। হ্যাঁ এবার তুলে নি। পকোড়া কিন্তু আমার সুন্দর ভাজা হয়েছে গো। দেখে তো আর জিভে জল সামলানো যাচ্ছে না। তাই নাকি রে? অধিবাস আমার কিন্তু কমপ্লিট, তুমি রেডি হয়ে যাও। আরে রেডি। এটাই কিন্তু আমার লাস্ট খোলা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ধনে পাতা দুয়ার হয়েছে, যা লাগতেছে না দেখতে। একদম সেই দারুন। তো এদিকে কিন্তু ভেজিটেবল একদম সব রেডি হয়ে গেছে, এবার ভাজলে হয়। একদম এই নাও। গরম তেলে টপাটপ ছাড়তে হবে আর ভাজা হয়ে যাবে। এদিকে আমরা রেডি করে দিচ্ছি, এদিকে কাকিমায় ভাজে নিচ্ছে। কটা করে দেবো অধিবাস? যা 3টে 4টে করে দাও। অধিবাস দারুণ সুন্দর চলছে কিন্তু। বলবে না এটা কি আজকে ভাইছে নাকি? যেন তেন কারিগর নাকি এটা? হ্যাঁ, পাকা কারিগর। পাকা কারিগর মানে কি? এটা একদম A to Z, এর মধ্যে কোনো কিছু বাদ যায় নাই। সবকিছু দিয়ে তারপরে তৈরি করতে হয়েছে। 100-র মধ্যে 100। নিজের পড়াইটা এটা নিজে বেশি করে দিল। আমাদের যেটা ঠিক সেটাই কই, আমি ভুলভাল কই না। হ্যাঁ, এই যে জামাই যে কথাটা কইলো, কাঁঠাল জলের জিনিস খাইতে টেস্ট। এটার একটা মান আছে। হ্যাঁ, হয়েছে অধিবাস? হ্যাঁ, এবার তুলে নিই তাহলে। খুব সুন্দর হয়েছে। এই তো লাল লাল যখন হয়ে যাবে তখন তুলে নিতে হবে। আর এদিকে কিন্তু আমাকে কাজ বাজ সব কমপ্লিট প্রায়। এই একটা আছে, লাস্ট ফিনিশিং নাকি ভাই? হ্যাঁ লাস্ট ফিনিশিং। এবার ভাজলে এবার বাহ। এই দিয়ে দিলাম নোয়াদার এবার। আর আমি এই যে ডুবিয়ে দিলাম ঠান্ডার দিনে। কাজ কমপ্লিট, এবার ভাজো আর গরম গরম খাও। এই যে হ্যাঁ, এই যে তো এই যে আমার কাজ last? কমপ্লিট।
এই ব্রেড ক্র্যামটা দিয়ে এই মাখাই দিলাম, বাস আমার কাজ শেষ। আর ভেজিটেবল চপ বানাইতে কি কি লাগলো আগে তো সবকিছু দেখাইছি। এই জায়গায় ছিল শুকনো ময়দা, এটা ময়দার গোলা, আর এটা হচ্ছে ব্রেড ক্র্যাম। তো ব্রেড ক্র্যামটা দিয়ে মাখায় তুলে দিলাম। এই যে রেডি হয়ে গেল। এরপরে চলে যাবে উনুনে। এবার উনুনে দিলে পারে গাছলে পারে কমপ্লিট। আমাকে কাজ আপাতত কমপ্লিট। এবার শুধু ভাজাভাজি হইলেই হয়, তারপরে চালু হয়ে যাবে খাওয়া দাওয়া। আর ঠান্ডায় মুখ দিয়ে ঠেদিন ধুমে পারিবে না। কোন করে ঠান্ডা ভাই, ঠান্ডা আজকে পৌষ মাস যায় যায় অবস্থা না, ওই জন্য ঠান্ডাটা একটু বেশি। আপনার কাছে একটু দুধ করে বসতে হবে এখন। ভাজা টাজা কমপ্লিট, তাই তো? একদম ভাই, এবার সাজানো প্লেটে চলছে। হ্যাঁ, এরপরে হবে খাওয়া আর দাওয়া, সবকিছু রেডি একদম। একটু সস আর একটু স্যালাডের অপেক্ষা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ, দারুন। মানে এত দেওয়া হয়েছে, প্লেটের জায়গা হচ্ছে না। স্যালাড কমপ্লিট, এবার শুধু বাকি সস। দিয়ে দাও। সসটা দিয়ে দিচ্ছি। টমেটো সস একটু। ভাই রে ভাই, ঠান্ডায় সস একদম জমে গেছে। যা লাগবে খাইতে। দাদাবু, আজকে তুমি স্পেশাল গেস্ট, তুমি নাও আগে। তো আজকে কিন্তু আমার দাদাবু চলে আসে, এটা হচ্ছে আমার বড় দাদাবু, মানে বড় জামাই বাবু। আর পিছনে দিদি আছে। নে নদা, দিদি দে আগে। এনে দি। দিলি দিদি না দিলে হয় নাকি? নে সব ছাড়া সিস্টেম নে নে, সবাই উঠে দে। নাও দিদি। দিক করে দিয়ে আগে পার করে দে। না না, নে মামা, তোল তোল তোল। সবার হাতে পার করে দে। দাদাবু স্টার্ট করো। নেমে দাও। নাও কাকা। চন্দন স্টার্ট করি নাকি? হ্যাঁ, করো দাদাবু। শুরু শুরু শুরু। মা নাও। বাবা পাইছো? হ্যাঁ। ঠান্ডার ভিতরে গরম গরম পকোড়া। চন্দন ভেজিটেবল চপটা তো হয়েছে দাদাবু। কঠিন চাপ বুঝলি? অসাধারণ। একটু সস লাগাবো, দারুণ লাগছে। এই ঠান্ডার ভিতরে এই সমস্ত খাবার পেলে আর কিছু চাই না। এই যে গরম গরম এটা ঠান্ডার দিনে দেন, মুখরোচির জিনিস ভাই, টেস্টটাই আলাদা। হালকা ঝাল, আরে ঠান্ডার দিনে সবাই মিলে বসে কি সুন্দর টেস্ট লাগতেছে। এরকম খাওয়া দাওয়া যে কি মজা, পরিবারের সবাই রয়েছে একসাথে। একসাথে সবাই বসে খাওয়া একটা আনন্দই আলাদা। কাকা হ্যাঁ কম বেশি কেমন? ভালো মন্দ সবাই মিলে শেয়ার করে। দুর্দান্ত দুর্দান্ত হয়েছে। বলার কতটা পকোড়া মশলা করতে হবে দাদা। হ্যাঁ তো বিকাল থেকে আজকে প্রচন্ড পরিমাণ কাজের চাপ ছিল, সবাই মিলে কাজ বাজ করলাম। তারপরে এই খাওয়া দাওয়ার যে কি মজা আর কয়ে বোঝানো যাবে না, দারুণ। এত সুন্দর কারিগর যে বাড়তে, সে তো জানতামই না। তাহলে এরকম বাড়িতে বানাই খাই যাবো তো, বাড়িতে বানাই খাইলে পরে শুনে বোঝা যাবো। দোকানে বসে কিনা খাইলে সেই মজা পাওয়া যাবো না, এটা বুঝতে হবো। ঠিক। যারে স্বাদ আর এটা স্বাদ অনেক তফাৎ। বাড়িতে নিজে হাতে বানানো, নিজে হাতে বানানো কাঠের জাল, কত সুন্দর টেস্ট লাগতেছে। এটা সত্যি কথা, কাঠের জালের সব জিনিস স্বাদ আলাদাই হয়। কি সুন্দর যে টেস্ট হয়েছে, এত সুন্দর টেস্ট পাওয়া যায় না, খুব সুন্দর লাগে। আপনারা এরকম করে বাজিয়ে খাবেন, দেখুন কত টেস্ট লাগে। কাঠের জালে, কাঠের জালের জিনিসই স্বাদই আলাদা। তারপরে বাড়িতে বসে সবাই মিলে যে একসাথে খাচ্ছি, এই আনন্দটা কি কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, এটা হলো ওইটাই। বাস্তব কথা। গরম গরম ভাজলাম, এই শীতের দিনে হাত থেকে একটু তাপ আসতেছে, আর বসে খাচ্ছি, তার মজা আলাদা। ভেজিটেবল চপটা এত সুন্দর হয়েছে, আমি আর একটা নিলাম। অসাধারণ অসাধারণ। দারুণ। রাবু নিবেনি আর একটা। পেটে জায়গা নেই যে পকোড়া শেষ করে দেবো নাকি? না, একটা আছে কি পকোড়া। পকোড়া নাই, ভেজিটেবল নিয়ে নিতে পারো। নাও, আই নাও, দাও দা। অসাধারণ। বন্ধুরা, যদি এই পকোড়া খাইতে হয় তাহলে আসতে হবে কিন্তু এই চাঁদপুরে। এরকম কাঠের জালের এরকম কাঠের জাল ওই উনুনের মধ্যখানে বসাইয়া ভাজিয়ে দেবো, সবাই মিলে চারিদিকে সবাই মিলে বসে বসে খাবো।
একসাথে। তার মজাই আলাদা। হ্যাঁ